আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক ইংরেজি বিএম হাই স্কুল। আজকে আমি ইডিপাস রেক্স এই ড্রামাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন সফোকেল। তিনি জন্মগ্রহণ করেন 497 496 বিসি। বার্থ প্লেস কলোনাস, এথেন্স, গ্রিস। মৃত্যুবরণ করেন 406 405 বিসি, 90 থেকে 92 বছর বয়সে। রেস্টিং প্লেস ক্লাসিক্যাল এথেন্স। অকুপেশন ট্র্যাজেডিয়ান, Genre tragedy. Remarkable work Ajax, Antigone, Oedipus Rex, Electra. Oedipus Rex নাটকের প্রধান চরিত্রগুলো নিচে আলোচনা করা হলো। ইডিপাস থিবসের রাজা এবং নাটকের প্রধান চরিত্র। তিনি তার নিজের অজান্তেই নিজের বাবাকে হত্যা করেন এবং নিজের মাকে বিয়ে করেন। জোকাস্টা ইডিপাসের স্ত্রী ও মা এবং ক্রিয়নের বোন। তিনি গল্পের শেষের দিকে আত্মপ্রকাশ করেন। ক্রিয়ন জোকাস্টার ভাই এবং ইডিপাসের শ্যালক। তিনি থিবসের শাসনভার গ্রহণ করেন ইডিপাসের নির্বাসনের পর। টাইরেসিয়াস থিবসের অন্ধ ভবিষ্যবক্তা। তিনি ইডিপাসকে সত্য জানতে সাহায্য করেন, যদিও ইডিপাস প্রথমে তাকে বিশ্বাস করতে চান না। পাদ্রী থিবসের জনগণকে প্রতিনিধিত্ব করেন এবং প্লেগ থেকে মুক্তির জন্য ইডিপাসের কাছে আসেন। করিন্থের দূত তিনি ইডিপাসকে জানান যে পলিবাস তার আসল বাবা নন এবং জোকাস্টা তার আসল মা নন। মেষপালক তিনি সেই ব্যক্তি যিনি শিশু ইডিপাসকে লায়াসের হাত থেকে উদ্ধার করে করিন্থের দূতের কাছে নিয়েছিলেন এবং লাইয়াসের মৃত্যুর একমাত্র প্রত্যক্ষদর্শী ছিলেন। দ্বিতীয় দূত তিনি জোকাস্টার আত্মহত্যার খবর এবং ইডিপাসের নিজেকে অন্ধ করার খবর দেন। কোরাস থিবসের বয়স্ক নাগরিকদের একটি দল, যারা নাটকের ঘটনাগুলো নিয়ে মন্তব্য করে এবং প্রতিক্রিয়া জানায়। এছাড়াও ইডিপাসের কন্যা অ্যান্টিগনি এবং ক্লিসিমিনি নাটকের শেষে সংক্ষেপে উপস্থিত হয়। নাটকের কিছু গুরুত্বপূর্ণ উক্তি এবং সেগুলোর বাংলা অনুবাদ। How to rebel to see the truth when truth is only pain to him who sees. কি ভয়ঙ্কর সত্য দেখতে পাওয়া, যখন সত্য শুধু তারই জন্য বেদনাদায়ক যে তাকে দেখে। এই উক্তিটি টাইরেসিয়াস এর হতে পারে, যখন তিনি ইডিপাসকে তার দুর্ভাগ্যজনক সত্য জানাতে দ্বিধা করেন। The greatest griefs are those who cause ourselves. সবচেয়ে বড় দুঃখগুলো তারাই যা আমরা নিজেরাই নিজেদের জন্য তৈরি করি। ইডিপাসের নিজের কর্মের ফলস্বরূপ তার চরম দুর্ভোগের ইঙ্গিত। No skill in the world, nothing human can penetrate the future. পৃথিবীর কোনো দক্ষতা, কোনো মানবীয় জ্ঞান ভবিষ্যৎকে ভেদ করতে পারে না। মানুষের ভাগ্য এবং দেবতাদের ইচ্ছার কাছে তাদের অসহায়ত্ব তুলে ধরে। Ignorance breeds monsters to fill up the vacancies of the soul. অজ্ঞানতা আত্মার শূন্যতা পূরণের জন্য দানব তৈরি করে। ইডিপাসের অজ্ঞতাই তাকে তার ভয়াবহ পরিণতিতে নিয়ে যায়। লাইট, where is the light? Bring me out to light. আলো, আলো কোথায়? আমাকে আলোতে বের করে আনো। ইডিপাসের নিজেকে অন্ধ করার পর তার মানসিক ও শারীরিক যন্ত্রণা প্রকাশ পায়। Oh no, no, no more. I have bitterly bought for pain. Oh না, না, আর না। আমি বেদনার জন্যই তিক্তভাবে জন্মেছি। নিজের নিয়তি উপলব্ধি করার পর ইডিপাসের হতাশা ও যন্ত্রণা প্রকাশ। You with your previous eyes, you are blind to the corruption of your life. তোমার মূল্যবান চোখ থাকা সত্ত্বেও তুমি তোমার জীবনের কলুষতার প্রতি অন্ধ। টাইরেসিয়াস এর ইডিপাসকে দেওয়া একটি তীব্র বাক্য, যখন ইডিপাস তার সত্য চিনতে পারছিল না। এই উক্তিগুলো নাটকের মূল থিম, যেমন ভাগ্য বনাম স্বাধীন ইচ্ছা, সত্যের অন্বেষণ, অজ্ঞতার বিপদ এবং মানব জীবনের ট্র্যাজেডিকে গভীরভাবে প্রতিফলিত করে। সফোকেল রচিত ইডিপাস রেক্স, ইডিপাস দ্য কিং, গ্রিক ট্র্যাজেডিগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নাটক। এটি থিবসের রাজা ইডিপাসের মর্মান্তিক পরিণতি নিয়ে লেখা। নাটকের পটভূমি থিবসের নগরী এক ভয়াবহ প্লেগ মহামারীতে আক্রান্ত। প্রজারা রাজা ইডিপাসের কাছে
এসে এর প্রতিকার চায়। ইডিপাস তাদের জানান যে তিনি ইতিমধ্যে তার শ্যালক ক্রিওনকে ডেলফির ওরাকলের কাছে পাঠিয়েছেন এই মহামারীর কারণ জানতে। ক্রিওন ফিরে এসে জানান যে থিবসের পূর্ববর্তী রাজা লাইয়াস এর হত্যাকারীকে খুঁজে বের করে শাস্তি দিলেই এই মহামারী শেষ হবে। ওরাকল আরো জানান যে হত্যাকারী থিবসের মধ্যে লুকিয়ে আছে। ইডিপাসের সত্য উন্মোচনের যাত্রা। ইডিপাস প্রতিজ্ঞা করেন যে তিনি লাইয়াসের হত্যাকারীকে খুঁজে বের করবেন এবং তাকে দেশ থেকে বিতাড়িত করবেন। তিনি প্রথমে অন্ধ ভবিষ্যবক্তা টাইরেসিয়াসের কাছে যান। টাইরেসিয়াস প্রথমে সত্য বলতে অস্বীকার করেন, কারণ তিনি জানতেন যে সত্যটি ইডিপাসের জন্য কতটা ভয়াবহ হবে। কিন্তু ইডিপাসের চাপাচাপিতে এবং অপমানের টাইরেসিয়াস শেষ পর্যন্ত প্রকাশ করেন যে ইডিপাস নিজেই লাইয়াসের হত্যাকারী এবং তিনি নিজের মাকে বিয়ে করেছেন। ইডিপাস একথা শুনে টাইরেসিয়াসকে ক্রিওনের সাথে ষড়যন্ত্র করার অভিযোগ করেন। এই সময় রানী জোকাস্টা ইডিপাসের স্ত্রী ও মা প্রবেশ করেন। তিনি ইডিপাসকে শান্ত করার চেষ্টা করেন এবং টাইরেসিয়াসের ভবিষ্যৎবাণী অপেক্ষা করতে বলেন। জোকাস্টা জানান যে লাইয়াসকে তিন রাস্তার মোড়ে একদল ডাকাত হত্যা করেছিল। তিনি আরো বলেন যে লাইয়াসের একটি ভবিষ্যৎবাণী ছিল যে তার নিজের ছেলেই তাকে হত্যা করবে, তাই তারা তাদের নবজাতক পুত্রকে একটি পাহাড়ে ছেড়ে দিয়েছিল যার পা বাঁধা ছিল। জোকাস্টার এই কথা শুনে ইডিপাসের মনে সন্দেহ জাগে। তিনি লাইয়াসের হত্যার বর্ণনা শুনে একটি ঘটনার কথা স্মরণ করেন, যেখানে তিনি একসময় তিন রাস্তার মোড়ে এক বৃদ্ধকে হত্যা করেছিলেন। তিনি একজন মেষপালককে ডেকে পাঠান, যিনি লাইয়াসের হত্যার একমাত্র জীবিত প্রত্যক্ষদর্শী ছিলেন। সত্যের চূড়ান্ত প্রকাশ। এদিকে করিন্থ থেকে একজন দূত এসে ইডিপাসকে জানান যে করিন্থের রাজা পলিবাস, যাকে ইডিপাস নিজের বাবা মনে করতেন, মারা গেছেন। এ খবর শুনে ইডিপাস প্রথমে স্বস্তি বিশ্বাস করেন, কারণ তিনি ভেবেছিলেন যে তার বাবার হাতে নিহত হওয়ার ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়েছে। কিন্তু দূত তখনই ইডিপাসকে জানান যে পলিবাস তার আসল বাবা ছিলেন না, তিনি ছিলেন সেই মেষপালক যিনি শিশু ইডিপাসকে করিন্থের রাজ পরিবারে দত্তক দিয়েছিলেন। একথা শুনে মেষপালক আতঙ্কিত হয়ে পড়েন। ইডিপাস তাকে চাপ দেন সত্য বলার জন্য। মেষপালক শেষ পর্যন্ত স্বীকার করেন যে তিনি লাইয়াস এবং জোকাস্টার সন্তানকে বাঁচিয়েছিলেন, কারণ তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল। শিশুটির পা বাঁধা ছিল এবং তাকে পাহাড়ে ফেলে দেওয়া হয়েছিল। এভাবে ধীরে ধীরে ভয়াবহ সত্য উন্মোচিত হয়। ইডিপাস অজান্তেই তার আসল বাবা লাইয়াসকে হত্যা করেছেন এবং নিজের মা জোকাস্টাকে বিয়ে করেছেন। তিনি সেই ভবিষ্যৎবাণী সম্পূর্ণরূপে পূরণ করেছেন, যা থেকে তিনি পালাতে চেয়েছিলেন। পরিণতি। সত্য জানার পর জোকাস্টা চরম হতাশায় রাজপ্রাসাদের ভেতরে চলে যান এবং আত্মহত্যা করেন। ইডিপাস যখন জোকাস্টার বিদ্রোহ দেখতে পান, তখন তিনি নিজের চোখ উপড়ে ফেলেন, কারণ তিনি সেই ভয়াবহ সত্য দেখতে চান এবং নিজেকে এই পাপের জন্য শাস্তি দিতে চেয়েছিলেন। ইডিপাস নিজেকে অন্ধ করে থিবস থেকে নির্বাচিত হওয়ার সিদ্ধান্ত নেন ক্রিওন, যিনি এখন থিবসের শাসনভার গ্রহণ করেন। ইডিপাসের কন্যা অ্যান্টিগনি এবং ইথিমনিকে তার কাছে নিয়ে আসেন। ইডিপাস তাদের ভবিষ্যৎ নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং ক্রিওনকে তাদের যত্ন নিতে বলেন। অবশেষে ইডিপাস থিবস ত্যাগ করেন, তার ভাগ্য এবং পাপের বোঝা নিয়ে। নাটকের মূল বিষয়বস্তু। ইডিপাস রেক্স নাটকটি নিয়তি বনাম মানুষের সাথে মিথ্যা, সত্যের অন্বেষণ এবং এর ভয়াবহ পরিণতি, অজ্ঞতার বিপদ এবং মানুষের জীবনের ট্র্যাজেডিকে গভীরভাবে তুলে ধরে। ইডিপাসের চরিত্রটি দেখায় যে মানুষ যতই চেষ্টা করুক না কেন, তারা তাদের নিয়তি থেকে পালাতে পারে না। নাটকটি গ্রিক ট্র্যাজেডির এক অসাধারণ উদাহরণ হিসাবে বিবেচিত হয়, যেখানে একজন মহান চরিত্রের পতন ঘটে তার নিজেরই কর্মের ফলে, যদিও সে কর্মগুলো ছিল অজান্তেই। বন্ধুরা, আজকের এই ড্রামাটি এ পর্যন্তই। ভালো থাকো সবাই।